এই জন্ম লগ্নে বিশ্বযুদ্ধ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক, বারবার কারাবরণকারী আওয়ামী সরকারের দ্বারা একাধিক মামলার আসামি, আগামী দিনের বিএনপির নেতৃত্ব জনাব কামরান ভাই এবার বক্তব্য রাখছেন জনাব শেখ কামরান হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল আজকে ৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে যারা আমাদের সঙ্গে মিছিল করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, এই ৪৭ বছরে বিএনপি বাংলাদেশকে জ্বালিয়েছে, দিয়েছে একটি গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠাতায় বিএনপি তৎকালীন শাসককে যারা মানুষের অধিকারকে হরণ করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা বাস্তবায়ন করেছিল, তাদের বিরুদ্ধে একটি প্রতিবাদ হচ্ছে জাতীয়তাবাদী দলের গঠন হবার পরে মানুষ তার অধিকার ফিরে পেয়েছিল। জাতীয়তাবাদী দল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অখণ্ড রাখবার জন্য কাজ করেছে। জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপহার দিয়েছে। জাতীয়তাবাদী দল আধুনিক বাংলাদেশকে গড়ে তুলবার জন্য সহযোগিতা করেছে। জাতীয়তাবাদী দল কৃষক, শ্রমিক, জনতার অধিকার প্রতিষ্ঠিত করেছে। জাতীয়তাবাদী দল পাহাড় এবং সমতলের মানুষদের মধ্যে একটি সম্প্রীতি সৃষ্টি করেছে। জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবার জন্য। আজকে বলতে হয় হাজার মানুষের রক্তের বিনিময়ে জাতীয়তাবাদী দল ৪৭ বছর যাবৎ এই দেশের মানুষের সেবা প্রদান করেছে। শহীদ জিয়ার শব্দ বাস্তবায়িত হয়েছে। এর জন্য শহীদ জিয়া পরিবারের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আপনারা জানেন বিগত সময় শেখ হাসিনা স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিধবা পত্নীকে তার নিজের বাড়ি থেকে টেনে নিয়েছিল। বিনা কারণে আমার নেত্রীকে দিনের পর দিন জেল খাটিয়েছে। তারেক রহমানকে আজও দেশে আসতে বাধা প্রদান করছে। অন্যায়, মিথ্যা, বানোয়াট অভিযোগে অভিযুক্ত করে সাজা প্রদান করেছে। তারপরও শহীদ জিয়ার পরিবার চলে যায় নাই। শেখ হাসিনা সারা দেশে শেখ মুজিবের মোড়াল তৈরি করে এদেশের মানুষের মনের ভেতর জায়গা করে নিয়েছিল। পাশাপাশি
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নেই অসংখ্য শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত নামে যে প্রতিষ্ঠানগুলি ছিল সেগুলি ধ্বংস করে জিয়া শহীদ জিয়াকে এদেশের মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। সংগ্রামী ভাইরা, সামনে যান। শেখ হাসিনা কিন্তু তার পিতা শেখ মুজিবকে বাংলাদেশের মানুষের মনে জায়গা করে দিতে ব্যর্থ হয়েছে। আর শহীদ জিয়া রয়েছে এদেশের মানুষের মনের মাঝে, শহীদ জিয়া রয়েছে এদেশের স্বাধীনতার পতাকার সাথে। শহীদ জিয়া থাকবে আগামী দিনের আগামী প্রজন্মের কাছে মধ্যমণি হয়ে। আজকের এই দিনে শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে যারা এখানে মিছিলে সম্পৃক্ত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।